তার 5টা বাচ্চা কিন্তু খুব বড় বাচ্চার বয়স এখন 9 বছর হয়েছে মাত্র। আর সত্যি বড়টার বয়স 9 বছর, বড় ছেলে। আর আমি বাচ্চা দিচ্ছি তারা 1 বছর বিবাহিত জীবন তার কত বছর হইব? 11 বছর, প্রায় 10-11। দিচ্ছি, এটা 1 বছর তার বিড়ি আমার। ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালকের হাতে সিলেটের সিএনজি চালক কোন? প্রিয় দর্শক, আমরা যা বলি জীবন যুদ্ধে সব নয় জয়ী, এমনও আছে যাদের গাটে ফিরে শূন্যতরী। সকালবেলা বারাটে সিএনজি নিয়ে বাহির হয়েছিলেন রুটি রুজি ইনকাম করার জন্য, আয় করার জন্য, পরিবারের ভরণ পোষণ করার জন্য। সন্ধ্যাবেলায় লাশ হয়ে বাড়ি ফিরলেন। আমরা গতকালকে দেখিয়েছিলাম আমিরুল ইসলাম, যার বয়স আনুমানিক 25 থেকে 27 বছর, সিলেটের বন্দরের পোস্ট অফিসের সম্মুখ প্রান্তে রাজা জিসি হাই স্কুলের যে পূর্ব রুট রয়েছে, এই সম্মুখ প্রান্তেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালকের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে কিন্তু গুরুতর আহত হন। এমনকি ওই চালকই মেডিকেলে নিয়ে আসেন, এমনকি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আমরা ঘটনাস্থলেই আছি, আমরা দেখতে পাচ্ছি যে ময়নাতদন্ত শেষে আমিরুল ইসলামের মরদেহ বাড়িতে আনা হয়েছে, এমনকি দাফন কাফনের প্রস্তুতি করা হচ্ছে। বাদ মাগরিব উনার জানাজার নামাজ। আমরা সরাসরি সেই আমিরুল ইসলামের মায়ের কাছে চলে যাচ্ছি। আসলে যে মা কিন্তু সন্তান হারিয়ে নিঃস্ব, সেই মায়ের কাছ থেকে আমরা জানবো ওনার দাবিটুকু। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা আমারে ফালাইয়া তাই বিদায় নিছই। অনে তার 5 বাচ্চা, 4টা ছেলে আর একটা মেয়ে। তার ভবিষ্যৎ চাই। আর আমার বাচ্চারে যে হত্যা করছে, আমি তার বিচার চাই। আমার বাচ্চারে আমি বিচার চাই। আমার বাচ্চারে যে মারছে, আমার বাচ্চারে যারা মারছে, আমি বিচার চাই। তার 5 বাচ্চার ভবিষ্যৎ চাই। আমার বাচ্চার দোনো নাই, সম্পদ নাই, বাড়িও নাই, ঘরও নাই। আল্লাহ তোমার হলা করলাম বাল্লা। প্রিয় দর্শক, যারা স্বজন হারায় তারাই কিন্তু স্বজন হারানোর বেদনাটা বুঝে। আসলে 4টি ছেলে, 1টি মেয়ে, ফুটফুটে একটি মেয়ে রয়েছে, যার বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ছোট্ট একটি মেয়ে। এই মেয়ে কিন্তু ফুটফুটে মেয়েটি যদি জানতো তার বাবা কিন্তু চলে গেছেন পরপারে, হয়তো চোখের জলে নিজেকে ভাসিয়ে দিত। ছোট্ট 4টি ছেলে রয়েছে। এই যে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে বড় ছেলে। তোমার নাম কি? সিয়াম। তোমার আব্বার নাম কি? আমিরুল ইসলাম। আর তোমার ভাই কই? তোমার নাম কি? সায়েম। তোমার নাম কি? আসওয়াদ। আমরা যে 3জন বাচ্চারা দেখাইলাম, 3টা ছেলে, আর একটা বাচ্চা আছে, আর একটা ছেলে নেই। ছোট্ট 4টি ছেলে। বড় ছেলের বয়স কি লইব? 9 বছর। আসলে পরিবারের অর্থা করতে তাইনু আসলাম। আমরা বড় ভাইয়ের কাছে যাই, যে ভাই কিন্তু গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত চোখের পানি থামাইতে পারলাম না। এখন পর্যন্ত কিন্তু বড় ভাইয়ের চোখে কান্না দেখলাম। বাইরের কাছে আইনের কাছে দাবি জানবো। আর আসলে ঘটনাটা কিলা হয়েছে একটু তো আমরা জানবো। ভাই একটু কষ্ট করি আমরা জানাই বা কিলা ঘটনাটা হয়েছে। ঘটনাটা হয়েছে আশ্রক তো বাইর হয়েছে সিএনজি লইয়া বাইর হইয়া বন্দর গেছে। বন্দর গিয়া টিপ দিছে রাত 10:30-11টার দিকে। ভাই বাড়িতে আসার পথে হয়েছিল একটা টিপ নিয়ে আসো, কিন্তু টিপ নিয়ে আসার সাথে এই সিএনজি চালক ব্রাহ্মণবাড়িয়া ও আমার ভাইকে ধরে ফেলে ধাক্কা দিয়ে কথা কাটাকাটি নিয়ে দইরা আমার ভাইকে ভুতাইয়া কিন্তু বাহিরে মানির লাইতেইয়া আর মারছে। মারার পরে ও নিয়ে আইছে মেডিকেল আইয়া ইকানো লামাই দর্শকে তারে দইরা পুলিশ ভাই সহযোগিতা কইরা আইনের আওতায় তারে দিছ। তখন আমরা গেছি রাত্রে, আমি পাইছি 11:30টার দিকে খবর। আমি ছাতক আসলাম, আমার ছোটো ভাই গিয়ে ফোন দিয়া কইছে আমারে। আমি ছাতক থেকে টাইম না আইয়া খাইছি না কেউ না ভাইয়া মেডিকেল গেছি, উসমানী মেডিকেল যাওয়ার পরে গিয়া ডাক্তার দেখছি, জিকাইছি রুগীরে, আইনের মানুষ পুলিশ বাইরে জিকাইছি। তারা কইছে যে এখন আর পাইতা না, রাইত এখন তো অনেক রাইত হয়ে গেছে, তো কাল 10টার দিকে আসুন যান। থানাত ফোন দিছি, থানাও কথা অফিসারে বলছে যে কাল 10টার সময় আসার জন্য। তখন গিয়ে ও নিয়া 10টার সময় আইয়া পোস্টমর্টম কইরা আউজো কইরা, আর এখন ও দিয়া কোন কারণে প্যাসেঞ্জার নিয়ে যাত্রী নিয়ে গাড়ির, যে ওখান থেকে যাত্রী 2জন লই লিছি, আর ও তারে বাধা দিছে কেনে লইল, আর ওই কথা কাটাকাটি নিয়ে মাই
প্রিয় দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আসলে ব্রাহ্মণবাড়িয়ার চালক যার নাম আলমগীর, এমনকি সিলেটি চালক যার নাম আমিরুল ইসলাম, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার চালকের হাতে সিলেটি চালক খুন, সিএনজি চালক সিলেটের বন্দরের পোস্ট অফিসের সম্মুখ প্রান্তে এই ঘটনাটি ঘটে। এর পাশাপাশি আমরা কিন্তু জানছিলাম যে কথা কাটাকাটির এক পর্যায়ে নিয়েই কিন্তু কিলঘুষি লাথি এরকম অবস্থায় কিন্তু অজ্ঞান হয়, ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান আমিরুল ইসলাম, যিনি কিন্তু সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানার ৮ নং খান্দিগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খান্দিগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন, যার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭, যার বিবাহিত জীবন আনুমানিক 11 বছর। 11 বছর উনার বিবাহিত জীবন, 5টি সন্তান, 4টা ছেলে 1টা মেয়ে। এখনো কিন্তু পরিবারের হাল ধরার মতন কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। মাই কিন্তু একটু আগে জানাইছো না, আমরা কিন্তু ছোট্ট বাচ্চাটা কিন্তু দেখতাম পারলাম তানোর এক বাইর করো ভাই কুরো খেই ইয়েও যে সিএনজি চালক যিনি মারা গেছেন তার মেয়ে, ছোট বয়স কি না বয়স 8 মাস হবে, 8-9 মাস হবে। উনাকে অজ্ঞান অবস্থায় কিন্তু যে আলমগীর আঘাত করেছেন উনি কিন্তু মেডিকেল নিয়ে আসেন, আসার পরেই কিন্তু যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাথে সাথেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার চালককে ঘটনাস্থলেই আটক করে পুলিশ, এমনকি কোতোয়ালি থানায় রাখা হয়। পুলিশের সুরতহাল শেষে জানা যায় যে উনার কপালে 2 ইঞ্চি কপালে নখের আঁচড় ছিল, 2 ইঞ্চি জায়গা পরিমাণ কপালে লম্বাভাবে নখের আঁচড় ছিল, এতটুকুই আঘাত ছিল। তবে চাবির আঘাত লাত ঘুষি কারণে এটা হয়েছে। আমার ভাই 4টা-5টা বাচ্চা। আপনি কি যাও নিহত বোন, আমি বোন, আমার ভাই 5টা বাচ্চা। আমার ভাই যদি বাঁচতো, আমার ভাইয়ে উড়িনর লাগি নাও জাগা বেচিছে, কইছে আফা গো আমি জাগা বেচিলাই গো আফা, আমি জুড়াইলে আমি যদি বাঁচি গো আফা আমি বাচ্চেন তোর ভবিষ্যৎ করমু। আমার ভাইয়ে ঋণর লাগেন জাগা বেচিছে, কইছে আফা গো আমি গো আফা জাগা জুড়াইমু। অঙ্কু আমার ভাই ভবিষ্যৎ আমার বাচ্চেন তোর এতিম জানে বানাইলো। 5টা বাচ্চা, বাইরে আমার জান নাই রে ভাই, আমার ভাই খাইলো মই নাল্লা খান, আমার ভাই গেতো তো আমার নাল্লা খান আমার লগে ভুলছে। ও আফা গো আমার বারবার আমার মাথায় আয় রে ভাই রে। আমি কইছি আচ্ছা রে ভাই তোমার আল্লাহ হায়াত দুকুয়া, তুমি বাঁচলে সব কিছু হইব রে ভাই, তুমি বাঁচলে সব কিছু হইব। আমার বাইরে কিতার লাগিন, আমার বাইরে মারলো, আমার বাইরে কিতার লাগিন মারলো, মারতো কিতার লাগিন কিন্তু আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, অপরাধীর বিচার হয় ওইতো বিচার হইতো না নে, আমরা বিচার পাই, আমরা বিচার চাই, আমরা বিচার চাই, বাচ্চা কাচ্চা তোর ভবিষ্যৎ চাই আমার ভাই। তো উনার আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা দোয়া করবেন। আপনারা যারা কিন্তু স্বজন হারিয়েছেন তারা বুঝতে পারছেন সেই মা কিভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরা তৌফিক দান করেন সেই ভাইকে, সেই স্ত্রীকে, সেই ছেলে মেয়েকে, প্রত্যেক স্বজনদের জন্য ধৈর্য ধরা তৌফিক দান করেন। এমনকি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। সিলেটের সব জায়গায় যেন আমরা সত্য তুলে ধরতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম।